এক মাস আগে আপনার এলাকায় জামায়াতের সঙ্গে বিএনপির একটি সংঘর্ষের খবর আমরা দেখেছি, জ্বালাও পোড়াও দেখেছি। সেখানে আসলে একটি কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে একটি ঝামেলা ছিল। বর্তমানে পরিস্থিতি কেমন? আসলে সেইখানে নির্বাচনের সহাবস্থান করার মতন অবস্থা কি আছে সেখানে? আপনারা মাঝখানে সুন্দর প্রশ্ন করেছেন, আপনি ধন্যবাদ। যে জামাত ইসলামের সঙ্গে একটা কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফর্ম কেনা নেই। তা আমাদের লোকেরা বলেছে ওই অমুক ইতে আপনারা তো ম্যানেজিং কমিটি পুরা নিয়েছেন মাদ্রাসা, তো এখানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরা আমরা করি, আমরা অন্যটা নেন। এইটা নিয়ে একটু মতদ্বন্দ্ব দেখা যাচ্ছে, নিয়ে একটু কথা যে আমাদের আমলে ছিল, আমাদের বিএনপির সদস্য আলমও ছিল, এই নিয়ে একটা ধাক্কা থেকে হতেই পারে। এইটা তারা মাইন্ড করছে রাজীবের মতো আর কি, খলনায়ক মাইন্ড করে ইতিমধ্যে প্রশাসন জেনে ফেলেছে, ইউনো এবং ওসি, তারা বললো যে ঠিক আছে এটুকু আমরা আপনাদের সাথে একটা সমঝোতা করে দিই, তা আপনারা আসেন 10 জন আসেন। তা আমাদের লোকেরা 10 জন গেছে ভিতরে, আর সবাই আমাদের ওখানে পাশাপাশি উপজেলা দিয়ে আমাদের সব মোটরসাইকেল দিকে ওরা চলে গেছে ওখানে। জামাত যায়নি, না গিয়ে আগের থেকে অস্ত্র বিভিন্ন জায়গা থেকে জোগাড় টোগাড় করে তারা মসজিদে আসরের নামাজ পড়ে, তাদের ওখানে একটা দোকান আছে পাশেই জামাতের, ওখান থেকে কয়েকটা বোম ফুটায় এই উত্তেজনা সৃষ্টি করে আমাদের যিনি নামাজ পড়েন ইমাম, উনি তখন ওখানে বললেন যে ভাইরা এখানে দেখেন আমাদের মসজিদ আক্রমণ করেছে বিএনপি। অর্থাৎ বিএনপির কোনো লোক সেখানে নাই, তারা গিয়েছে তো ওখানে, যেটা ওসি নিজে। আপনাদেরকে তো বলা হলো আপনারা সন্ত্রাসী সংগঠন, সে তো পরে আসতেছে, এরা বললো। বলার পরে তারা ওখানে মাইকে ঘোষণা দিয়ে নারায়ণ থাকবে আল্লাহ আকবর বলে দেখা যাচ্ছে ভিডিও ফুটেছে, তারা ওখানে অস্ত্রপাতি নিয়ে তারা ওখানে গিয়ে বিএনপির অফিসের সামনে গেল, গিয়ে যে কয়েকজনকে পেলো, আমাদের আসিমুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের অভিযোগ, তাকে কোপালো, গুলি করলো, সে এরাও আছে, প্রমাণ আছে। কামরুল নামে একজনকে আমি দেখাবো আপনাকে, সে কীভাবে তাকে আপনার করছে, মানে ধাওয়া করে নিয়ে যাচ্ছে। সে ধাওয়া করে নিয়ে গিয়ে সেখানে আপনার এই যে ধাওয়া করছে, এবং সেখানে হামলা মামলায় জর্জরিত, সেখানে আপনার আমাদের মাউন নামে একজনকে তাকে কোপালো, ওখানে আমাদের প্যানেল চেয়ারম্যান রতন, তাকে ওখানে কোপানোর পরে তারা ওখানে আমাদের ওখানে যতগুলি মোটরসাইকেল ছিল সমস্ত মোটরসাইকেলগুলি ভেঙে দিয়েছে। কি অবস্থা! একটা মোটরসাইকেল না, আমার 74টা মোটরসাইকেল ভেঙে তোলমার করে দিয়েছে। এবং এখানে তারা কামরুল নামে যেটা, তাকে ধাওয়ায় নিয়ে যাচ্ছে, গিয়ে হাবিব ভাই, এটা হয়তো আমরা পরে আবার দেখতে পাবো, মাথায় টুপি পরে কোপাচ্ছে। এই মিথ্যাচার করার পরে আমাদের লোকের যখন সব মোটরসাইকেল ভাঙা আরগুলো তো মার খেয়েছে, তো আমাদের লোক সত্য কথা, আমি যদি অসত্য কথা বলি না, আমাদের লোকেরা গিয়ে ওদের জামাতের পাশাপাশি ঢিলটিল মেরেছে, ওদের সাইনবোর্ডে ঢিলটিল মেরে চলে আসছে। এরপরে আপনার ফায়ার ব্রিগেড বলছে যে আমরা ওখানে একটা আমাদের ফোন করেছে, আগুন ধরছে, আমাদের লোক কিন্তু চলে আসছে। তারপর বলে 5 মিনিটের ভিতরে আমরা পানি টানি দিয়ে আগুন নিভে চলে আসছে, এবং আমরা সেখানে কোরআন কিছু দেখি নাই, এবং সারা রাত ধরে আর আমাদের ফোন করে নাই, তার কারণ আর আগুন লাগে নাই বলেই আমাদের ফোন করে নাই, গেল শেষ। এরপরের দিন আমি কিন্তু কোনো কথা বলি নাই, আমি সেদিন আমার প্রোগ্রাম ছিল ডিবিসিতে, আমি বলি নাই। যমুনা টেলিভিশন তার পরপরই সেখানে আমি ভিডিও ফুটেজ দেখালাম। এরপরে পরদিন তারা প্রতিবাদ সভা করলো, পাবনা থেকে তারা মিডিয়ার লোক নিয়ে গেল, যে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন গিয়ে সেখানে দেখাচ্ছে যে আগুন জ্বলতেছে। তা আমি প্রশ্ন করলাম, আগুন যদি জ্বলে থাকে, সারা রাত ধরে বলছে এতগুলো কোরআন শরীফ পড়াইছে তাহলে তারা নিজের গেল না কেন, ফায়ার ব্রিগেডকে খবর দিল না কেন, থানাকে বললো না কেন? গেল, গিয়ে ওখানে প্রতিবাদ সমাবেশ করে জামাতের আমির উনি ওখানে বললেন এই এখন কোরআন শরীফ পড়েছে, এবং তারা দেখাচ্ছে বলে দিয়ে ওনারা বলছেন যে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন বলার পরে আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। যে এবং তারা কোরআন শরীফ পড়ার কথা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনারা আমাদের লোককে মেরেছেন, এসব ভাঙচুর করেছেন, আপনি একটা ফুটেজ দেখান তো, আমাদের একজনের লাঠি আছে, আপনাকে মেরেছে বা ধাওয়া মারতে যাচ্ছে, দেখাতে পারবেন না। এবং এটা বলার পর আমি বললাম যে বিএনপির লোকেরা, কর্মী সমর্থক, তারা বেশি রাগ হয়ে গেলে কন্ট্রোল করতে না পারলে তার বাবাকে কেটে 2 টুকরা করতে পারে, আরও যদি তার ভাই বোন জ্বালায় সহ্য করতে না পারলে ভাই বোনকে কেটে টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী কোরআন শরীফে আগুন দিতে পারে না।
কারণ বাংলাদেশের সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, জি। উনি সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। আর আমার ব্যাপারে বলা হয়েছে যে আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতা করলে মসজিদ বন্ধ করে দেবো, যেটা প্রমাণ দেখাতে পারেন, আমাকে জীবিত ধরে নিয়ে কবর দিয়ে দেন, আমার লোকজন বলবে না বলে আমি যে কথাটা বলেছি, যেটা আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা এই আহতদের দেখতে গেলাম যখন, এরপর সব ছবি আছে, তখন আমি ওখানে বললাম জামাত যেহেতু মিথ্যা কথা বলে, আটঘরিয়ার জামাত উল্লেখ করেছি, আটঘরিয়ার জামাত যেহেতু মিথ্যা কথা বলে, অতএব যে মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হয় না, অর্থাৎ আটঘরিয়ার কোনো জামাত ইমামতি করতে পারবে না। যে মিথ্যা কথা বলে তার কথা শুনে মসজিদে যদি আজান দেয়, আজান সেই নামাজ পড়া শুদ্ধ হবে না। অতএব জামাতে যারা মিথ্যা কথা বলে তাদের আজান দেওয়ার, তারা যেন আজান দিতে না পারে। এই কথাটা আগের পিছের কথাগুলি কেটে দিয়ে ওইটুকু তারা দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে তার প্রমাণটা শুরু করে দিল। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে জামাত ইসলামের দোহাই দেয়, জামাত আর ইসলাম কোনো দল না। যেমন আমাদের মৌলানা ভাসানী সাহেব বলেছেন নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন ইসলাম না। এবং এই যে মিথ্যা, এবং তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পরে। এবং আমি আব্দুল তুষারের এই কথাটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি যে কাউকে না কাউকে ক্ষমতা, এই যে সরকার সুযোগ দিচ্ছে, তার প্রমাণ এদের নামে আমরা মামলা করলাম, পাশাপাশি ওরা মিথ্যা একটা মামলা করলো। এই মামলা করার পর এই মামলার প্রধান আসামি থেকে শুরু করে তারা ওখানে একাধিকবার মিটিং করেছে, তারা মানে তাদের প্রোগ্রাম করেছে, পুলিশ প্রশাসন তাকে পাহারা দিচ্ছে। গ্রেপ্তার করতে বলবে যে তারা থানা ঘেরাও করবে, গ্রেপ্তার করতে বলে যে তার এসপি অফিস ঘেরাও করবে। এটা হলো প্রশাসনের স্বীকারোক্তি।